One, two, three. আমার কথা শোনা যাচ্ছে? একটু রিপ্লাই করো। জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, শুরু করি। আজকে আসলে তেমন কিছু বোঝার নাই, এটা একটু মনে রাখার, কিছুটা মুখস্থ করার ব্যাপার আছে। দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া আর একটা হচ্ছে ওএসআই মডেল। সেই জন্য এটা অনলাইনে নেওয়া। এটাই শুধু অনলাইনে পাবো, আর 2 দিন অফলাইনের ক্লাস হবে। শুরু করি। টু রিডিউস the design complexity, most networks are organized at a stack of layers. নেটওয়ার্ক বলতে আসলে কম্পিউটারের ভিতরে বেসিক্যালি দুইটা কম্পিউটার কানেক্টেড থাকলে একটা কম্পিউটারের সব কাজ উপর থেকে নিচের লেয়ারে যায়, বাট এটা কিন্তু ফিজিক্যাল না, এটা ভার্চুয়ালি যায়। হ্যাঁ, আর যখন আরেকটা কম্পিউটারে পৌঁছায় একই লেয়ার থেকে, এবং দুইটা কম্পিউটারের নেটওয়ার্কের মধ্যে এগ্রিমেন্ট থাকে যে সেন্টার সাইডে যা যা কাজ হবে, এক একটা কাজ এক একটা লেয়ারে করে, রিসিভার সাইডে তার উল্টা দিক থেকে এই কাজগুলো হবে। তো সবথেকে যেটা নিচের লেয়ার সেটাই হচ্ছে ফিজিক্যাল লেয়ার, যেটা আমরা দেখতে পাই ওয়্যার ওয়্যারলেস, সেটা হচ্ছে নিচের লেয়ার। তো the purpose of each layer is to offer certain services to the higher layers. নিচের লেয়ারের কাজ হচ্ছে হায়ার লেয়ার্স, এটা হচ্ছে রিসিভার সাইডে। সেন্টার সাইডে হায়ার লেয়ার্স হচ্ছে যেটা আমরা কম্পিউটারের সামনে দেখতে পাই, প্রেজেন্টেশন লেয়ার, সেটা থেকে শুরু হয়, তারপরে নিচের দিকে নামতে নামতে ফিজিক্যাল লেয়ারে যায়, ফিজিক্যাল লেয়ার রিসিভার সাইডে যায়, রিসিভার সাইডে আবার উপর থেকে উঠে আমরা প্রেজেন্টেশন লেয়ারে এসে রিসিভার সবকিছু দেখতে পাই। When layer n of one machine carries on a conversation with layer n on the other machines, n মানে number of layers. Rules and conversation used in this conversation are collectively known as the layer n protocol. Protocol মানেই কিন্তু রুল। n সংখ্যক প্রোটোকল, n সংখ্যক প্রোটোকল কারণ n সংখ্যক লেয়ার আছে। সো আমরা প্রোটোকল কি, প্রোটোকল ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য কমিউনিকেটিং পার্টিজ অন হাউ কমিউনিকেশন ইজ টু বি প্রসিড। প্রোটোকল একটা এগ্রিমেন্ট, একটা রুল, যে দুইটা ডিভাইস যারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছে, কিভাবে কমিউনিকেট করবে এবং কিভাবে কমিউনিকেশনটা প্রসিড করবে। এখানে একটা দেয়া আছে 5 লেয়ার প্রোটোকল, দেখো হোস্ট 1, হোস্ট 2। এখন এই যেটা বাই ডাইরেকশনাল বলতো, যে লেয়ার 5 থেকে বেসিক্যালি যদি এটা সেন্টার সাইড হয় হোস্ট 1, লেয়ার 5 থেকে 4 এ যাবে, 4 থেকে 3, 1 ফিজিক্যাল মিডিয়াম, আবার রিসিভার সাইডে লেয়ার 1, 2, 3, 4, 5 এ দিয়ে আমরা প্রেজেন্টেশন লেয়ারটা দেখতে পাবো। এখন লেয়ার 1 এর সাথে একটা এগ্রিমেন্ট থাকে সেন্টার এবং রিসিভার সাইড, বাই ডাইরেকশনাল কারণে এটা সেন্টারও হতে পারে, রিসিভারও হতে পারে, হোস্টও সেন্টার হতে পারে, রিসিভার হতে পারে। দুইটা লেয়ারের মধ্যে যে ইন্টারফেস, তাকে ওই দুইটা লেয়ারের নাম দিয়ে বলা হয় লেয়ার 4, 5 ইন্টারফেস। 4 আর 3 এর মধ্যে লেয়ার 3, 4 ইন্টারফেস, 2 আর 3 এর মধ্যে লেয়ার 3 ইন্টারফেস। আর রুলস, লেয়ার 1 এর সাথে লেয়ার 1 এর যে এগ্রিমেন্ট সেটাকে লেয়ার 1 প্রোটোকল বলা হয়, লেয়ার 2 এর সাথে লেয়ার 2 এর যে এগ্রিমেন্ট লেয়ার প্রোটোকল বলা হয়। এভাবে একেবারে প্রত্যেক লেয়ারের সাথে প্রোটোকলের নামগুলো কানেক্টেড থাকে। আচ্ছা, ইন রিয়েলিটি এটা একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের মনে হতে পারে যে লেয়ার 5 থেকে লেয়ার 5 এর ডাটা ট্রান্সফার হয় না, আসলে না। ডাটা ট্রান্সফার হয় একেবারে লেয়ার 1 এর নিচে যে ফিজিক্যাল লেয়ার তা দিয়ে হয়। In reality, no data directly transfer from layer n of one machine to layer n of another machine. Instead, each layer passes data and control information layer immediately below it, sender side, until the lowest layer, layer 1, physical medium এ পৌঁছানো পর্যন্ত এটা করে। Below layer 1 is the physical medium through which actual communication occurs. আমরা একটু বলেছিলাম দুটো লেয়ারের মধ্যে যে ইন্টারফেস, অ্যাডজেসেন্ট লেয়ার ইন্টারফেস বলা হয়, এবং ইন্টারফেসটা দুইটা লেয়ারের নাম হিসেবে তৈরি করা হয়। এটা
ওএসআই লেয়ার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 7 লেয়ার থাকে। এটা কিন্তু আম, খুব বেশি ভাইভাতে জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে টিসিপিআই লেয়ার, হচ্ছে ওএসআই লেয়ার। প্রথমে আমরা দেখবো ওএসআই লেয়ার, এটা একেবারে পরপর বলে যে নিচ থেকে উপরে বলো। তখন বলতে ফিজিক্যাল ডাটা নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটা তোমাদেরকে এবং আরো কিছু আছে যেগুলো আমরা দেখবো, যেগুলো আসলে ভাইবার জন্য কেন যেন মানে এক্সটার্নালরা মানে যে, আহ, ওনারা এই এইটাই বেশি জানেন, এটা থেকে ধরেন এই চ্যাপ্টার আসলে ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা করা হয় যে প্রত্যেক লেয়ারে যে ডাটা আছে, যেমন সেন্ডার সাইড থেকে ডাটার সাথে একটা হেডার, হেডার মানে কি এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, তারপরে হেডার তখন পাঠিত হয় তার নিচের লেয়ারে, সেটা আরো এক্সট্রা ইনফরমেশন। হেডার 7 এর ইনফরমেশনটা হয়তো হেডার ডাটা 6 যেখানে লেখা আছে সেটা এক্সট্রাক্ট করে দেখে, বের করে দেখে যে কি করতে হবে। ডাটা 7 কিছু ইনফরমেশন ডাটা 6 এ পাঠিয়ে দেয়। সে সেই হিসেবে কাজ করে, করার পর সে আবার কিছু ইনফরমেশন হেডার 6, H6 হচ্ছে হেডার 6, হেডার 6 এ পাঠায় হেডার 5 এর জন্য। হেডার 5 আবার হেডার 6 খুলে দেখে যে তাকে কি করতে হবে, তারপর সে আবার কিছু ইনফরমেশন অ্যাড করে। এই যে একটা ডাটা দেখা যাচ্ছে টেইলার এন্ড হেডার। হ্যাঁ, টেইলার না টেইলার, টেইলার এন্ড হেডার। মানে এটার মানে হচ্ছে যে ইউজুয়ালি যে বি2 তে সামনেও কিছু ডাটা বসে, পিছন দিকেও কিছু বসে, বাট সবগুলোই রিডান্ডেন্ট বিট, যেটা আসলে ডাটা না, যেটা ইনফরমেশন। তারপরে হচ্ছে হলো যে অরিজিনাল ডাটা, ডিজিটাল ডাটা দেখছি। এবং এই যে নীল কালারের যেটা 010, এটা হচ্ছে কোনো একটা মিনিং বের করে। হ্যাঁ, এখান থেকে বোঝা যাবে না, বাস এটা একটা একটা কমন একটা খুব সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে। সেটা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে চলে যায়, চলে যে এবার উল্টা দিকে যেতে 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 যখন ডাটা 7 এ আসে, তখন সেটা আমরা কম্পিউটারে রিসিভার সাইডে দেখতে পাই। প্রথমে যেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, যেটা আমরা বলেছি সব নিচের লেয়ার, সেটা ডাটা লিঙ্ক লেয়ারের নিচে। এবং আমাদের কিন্তু ডাটা কমিউনিকেশনে মেনলি আমরা ডাটা লিঙ্ক লেয়ারই পড়েছি। হ্যাঁ, সো ডাটা লিঙ্ক লেয়ার থেকে অরিজিনাল বিটটা ফিজিক্যাল লেয়ারে যায়, কিন্তু বিট হিসাবে কিন্তু ট্রান্সমিশন মিডিয়াতে যায় না। কেন যায় না? কারণ বিট হিসাবে যাওয়ার কোনো স্কোপ নাই, সবসময় ভোল্টেজ হিসাবে, কারেন্ট হিসাবে, ভোল্টেজ হিসাবে যায়। এবং সেটাই যে আমরা দেখছি যে আমরা যে ট্রান্সমিশন মিডিয়ার ভিতরে দেখছি 0 1 1 0 1 1 কিভাবে যায়, কিভাবে হচ্ছে ভোল্টেজ হিসাবে যায়। হ্যাঁ, বিট হিসাবে কিন্তু কখনো আসলে যেতে পারে না, দিয়ে আবার রিসিভার সাইডের ফিজিক্যাল লেয়ারে যায়, তারপর ওখান থেকে ডাটা লিঙ্ক লেয়ারে। আচ্ছা, এখন এতখানি কিন্তু তোমাদেরকে মুখস্থ করা লাগবে না যে ফিজিক্যাল লেয়ারের কাজ কি। হ্যাঁ, তোমাদের যেটা করা লাগবে যে জাস্ট প্রত্যেকটা কাজগুলো মনে রাখা লাগবে। হ্যাঁ, যেমন আমি বলছি, এই মনে রাখা মেনলি যেগুলো রাখবে সেগুলো কিন্তু রেড কালার দিয়ে করে দেওয়া আছে। হ্যাঁ, রেড কালার দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি। Physical layer is concerned with transmitting raw bits over এই যে raw bits টা কোথায় দিয়ে, অর্থাৎ raw bits মানে অরিজিনাল যেটা বিট, সেটা কমিউনিকেশন চ্যানেল দিয়ে, যেটা আমরা ট্রান্সমিশন মিডিয়াতে যে চ্যানেলগুলো দেখেছি সেগুলো নিয়ে হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। Design issues have to do with making sure that when one bit is received by other bit as a 1 bit. এটা আমরা শিওর করতে হবে যে বিট 1 পাঠালে রিসিভার সাইড 1 রিসিভ করবে, আর 0 পাঠালে 0 করবে। আচ্ছা, typical question here are what electrical signal should be used to represent a 1 or a 0? কিভাবে আমরা 1 0 রিপ্রেজেন্ট করব? হাউ মেনি ন্যানোসেকেন্ডস আ বিট লাস্ট? ন্যানোসেকেন্ড বলা হচ্ছে কারণ বিটের সময় কিন্তু খুব অল্প সময় থাকে। whether transmission may proceed simultaneously in both direction, এটা কি বাই ডাইরেকশনাল হবে না ইউনিডাইরেকশনাল হবে? how the initial connection is established? কানেকশন এস্টাবলিশড আমরা দেখেছি যে 3-way প্রোটোকল, হ্যান্ডশেকিং করবো নাকি হ্যান্ডশেকিং করবো। how it is turned down when both sides are finished, কিভাবে কানেকশনটা টার্মিনেট করতে হবে যখন ডাটাগুলো ট্রান্সমিশন রিসিভার সেন্ড হয়ে যাবে। হাউ মেনি পিনস দ্য নেটওয়ার্ক কানেক্টর হ্যাজ, কানেক্টরটা কি আমরা যেটাকে বলি হচ্ছে হলো সকেট। হ্যাঁ, এন্ড হোয়াট ইজ সকেট গুলো যে পিন থাকে, পিন গুলো আমাদের কি রিপ্রেজেন্ট করে।
আচ্ছা, these design issues largely deal with mechanical, electrical and timing interface as well as the physical transmission media. এই পোর্শনটি আমাদের ট্রান্সমিশন মিডিয়া নিয়ে কাজ করে, যেটা ফিজিক্যাল লেয়ারের নিচে থাকে ট্রান্সমিশন মিডিয়াটা। আচ্ছা, তো এটা আমরা দেখেছি এইরকম, আমরা আগের ছবিতে দেখেছি যে ডাটা লিঙ্ক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ারে নামে, রিসিভার সাইডে ফিজিক্যাল লেয়ার থেকে ডাটা লিঙ্ক লেয়ার, আর উপরে আছে নেটওয়ার্ক লেয়ার। এরপরে আসছে ডাটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, আমরা কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারের কিছু কিছু পড়েছি, যেমন ফ্লো কন্ট্রোল, ইরর কন্ট্রোল, এগুলো আমরা পড়েছি। এছাড়াও আছে ফ্রেমিং, মানে অনেকগুলো ডাটা লিঙ্ক লেয়ার ডিভাইডস দ্য স্ট্রিম অফ বিটস রিসিভ ফ্রম দ্য নেটওয়ার্ক লেয়ার ইনটু ম্যানেজেবল ডাটা ইউনিট কল ফ্রেমস। হ্যাঁ, এটা কিন্তু ফ্রেমের মধ্যে ফিক্স থাকে, যে আমরা 32 আমরা কিন্তু ফ্রেম পড়েছি, ফ্লো কন্ট্রোলে ফ্রেম পড়েছি। হ্যাঁ, ফ্রেমে কি থাকে, তো ওইখানে আমরা দেখেছি যে ফ্রেমের ফিক্স থাকে যে কতগুলো বিট আমরা একবারে পাঠাবো। হ্যাঁ, তার সাথে তো হেডার থাকেই, যে ফ্রেমের অ্যাড্রেস থাকে। তারপরে আম, তারপরে হলো ইরোর কারেক্টিং কোডস থাকে, এগুলো থাকে ফ্রেমে। আচ্ছা, এই যে রেড কালার গুলো তোমাদের মেইনলি মনে রাখতে হবে। ফিজিক্যাল অ্যাড্রেসিং, if frames are to be distributed to different systems on the network, অনেক একটা ফ্রেম অনেক দিকে যাবে, অনেকগুলো রিসিভারে যাবে, তখন কি করতে হবে? দ্য ডাটা লিঙ্ক লেয়ার অ্যাডস এ হেডার টু দ্য ফ্রেম টু ডিফাইন দ্য সেন্ডার এন্ড রিসিভার। এটা সেন্ডার এবং রিসিভারের অ্যাড্রেস গুলো হেডারে দেয়। ইফ দ্য ফ্রেম ইজ ইন্টেন্ডেড ফর এ সিস্টেম আউটসাইড, যদি এটা নিজের নেটওয়ার্কের বাইরে আরেকটা নেটওয়ার্কে যায়, the receiver address the address of the device that connects to the network. নেক্সট ওয়ান, এটা ডিভাইস বলতে ইউজুয়ালি বোঝানো হয়েছে রাউটার। একটা নেটওয়ার্কের ভিতরে যখন থাকে, তখন এটা আসলে তোমাদের এখানে ডিটেল পড়ানো হয়নি। তোমরা যখন নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস পড়বা তখন বুঝবা যে নিজের নেটওয়ার্কে যখন থাকে তখন একভাবে পাঠানো হয়, যখন অন্য নেটওয়ার্কে থাকে, তখন দুটো নেটওয়ার্কের মধ্যে রাউটার থাকে, তখন রাউটারের অ্যাড্রেসটা পাঠানো হয়। হ্যাঁ, এরপর আসছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল কিন্তু আমরা জানি, আমরা পড়েছি ফ্লো কন্ট্রোল। if the data rate at which the data absorbed by the receiver is, যদি এখানে ফ্লো কন্ট্রোল কি আমরা দেখেছি যে রিসিভারের স্পিড যদি বেশি হয়, দেখো এই কথাটা এখানে বলা হয়েছে, if the rate at which the data absorbed by the receiver is less than the data, এখানে বলছে রিসিভার যদি কম, দুই ক্ষেত্রে যদি রিসিভারের স্পিড কম থাকে তাহলে কি করতে হবে, রিসিভারের স্পিড বেশি থাকে কি করতে হবে। এখানে বলছে if the data rate at which the data absorbed by the receiver is less than the data rate at which the data produced in the sender, এখানে রিসিভার বেসিক্যালি একটা কন্ডিশন দেখানো হচ্ছে, দুইটা কন্ডিশনই এখানে বলা হয়েছে অ্যাবজর্ব বাই দ্য রিসিভার ইজ লেস দেন, এখানে তোমরা লিখতে পারো লেস দেন অর গ্রেটার দেন। আমরা দেখেছি রিসিভার সাইডের স্পিড কমও হতে পারে, বেশিও হতে পারে। এই ক্ষেত্রে একটা ফ্লো কন্ট্রোল মেকানিজম, হ্যাঁ, যাতে ওভারওয়েলমিং না হয় অথবা রিসিভার ওয়েট না করে। হ্যাঁ, এটা আমরা দেখেছি। এখানে আসলে একটা বলা হয়েছে যদি রিসিভার সাইডের স্পিড কম থাকে এবং সেন্ডার সাইড অনেক জলদি পাঠায়, তখন যাতে একটা ফ্লো কন্ট্রোল মেকানিজম করা হয়, যাতে রিসিভার ওভারওয়েলমিং মানে হলো যেটা আমরা বলেছিলাম যে টেম্পোরারি যে মেমোরি, হ্যাঁ, সেইখানে যাতে মেমোরির স্পেসটা যাতে ওভারলোডেড না হয়ে যায়, যাকে বাফার বলা হয়, বাফার যাতে ওভারলোডেড না হয়ে যায়। ইনডোর কন্ট্রোলটাও আমরা পড়েছি এবং আমরা পরে দেখবো ইনডোর কন্ট্রোলটা আসলে দুই ক্ষেত্রে হয়, ডাটা লিঙ্ক লেয়ারেও হয় এবং ডাটা লিঙ্ক লেয়ারেও হয়, আবার টিসিপি লেয়ার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলেও হয়। ডাটা লিঙ্ক লেয়ার অ্যাডস রিলায়েবিলিটি ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ারের নিচে ফিজিক্যাল লেয়ার থাকে, সো ডাটা লিঙ্ক লেয়ারটা নিশ্চিত করে ফিজিক্যাল লেয়ারে যে ডাটা যাবে সেটা যাতে সেটা যাতে আইডেন্টিফাই করতে পারে যে ডাটা রিট্রান্সমিট হচ্ছে কিনা, অথবা ফ্রেম লস্ট হচ্ছে কিনা, হ্যাঁ, অথবা ডুপ্লিকেট ফ্রেম যাচ্ছে কিনা। এই তিনটাই ইরোর কন্ট্রোলে দেখা হয়। আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে যদি এক বা দুটো ডিভাইস অন্য ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, তাহলে
কন্ট্রোলটা নিবে, কে প্রাইমারি হবে, কে সেকেন্ডারি হবে, এটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল। আচ্ছা, এখন আমরা দেখি নিচের ছবিটা দেখো, ফিজিক্যাল, তারপরে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, এখন আমরা দেখবো যে ডাটা লিঙ্ক লেয়ারটা করে কি হোপ হোপ ডেলিভারি, মানে শুধু একটা কম্পিউটার থেকে আরেকটা, কম্পিউটার টু কম্পিউটার না হতেও পারে, কম্পিউটার টু, এখানে যেটা বলা হয়েছে যে রাউটার, হ্যাঁ, আবার একটা রাউটার আরেকটা রাউটার হতে পারে, অথবা আরেকটা রাউটার কম্পিউটার হতে পারে। এখন এটা একটা কথা আছে যে আসলে এটা কিন্তু একটা কম্পিউটারে কেবল ঢোকা পর্যন্ত, আমরা কিন্তু দেখা পর্যন্ত ডাটা লিঙ্ক লেয়ার ডাটা ট্রান্সমিট করে না, এটা ঢোকা পর্যন্ত করে, দেখা পর্যন্তটা অন্য সিস্টেম করে। সেই জন্য দেখো এটা কিন্তু এন্ড সিস্টেমে যায় না, মানে আমরা যে কম্পিউটারের সামনে দেখতে পাই ততদূর পর্যন্ত কিন্তু ডাটা লিঙ্ক লেয়ার কাজ করে না। আচ্ছা, তারপরে আছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কন্ট্রোলস দ্য অপারেশন অফ দ্য সাবনেট। সাবনেটও আসলে তোমাদের একটু বোঝা অসুবিধা, কারণ সাবনেটটা তোমাদের পড়ানো হবে, সাবনেটটা তোমাদের পড়ানো হবে আসলে ইয়েতে, আহ, যখন হচ্ছিল নেটওয়ার্ক পড়ানো হবে। হ্যাঁ, নেটওয়ার্ক পড়ানো হবে। সাবনেটের মধ্যে যেটা হয় যে সবগুলো কম্পিউটারের একটা সিমিলার অ্যাড্রেস থাকে, এবং অ্যাড্রেসের পোর্শন সবার জন্য সেম হয়, এক পোর্শন সবার জন্য সেম হয়, এবং সাবনেটের ভিতরে কোনো রাউটারের দরকার হয় না। কিন্তু সাবনেট থেকে যদি আরেক সাবনেটে যায়, তখন কিন্তু এটা রাউটারের ভিতর দিয়ে যেতে হয়। সো আমরা দেখো, প্রথমে আমরা দেখলাম ফিজিক্যাল ট্রান্সমিশন মিডিয়া, ফিজিক্যাল লেয়ার, তার উপরে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, দেখো তার উপরে আছে ট্রান্সপোর্ট লেয়ার। If too many packets are present in the subnet at the same time, they will get one another's way, forming bottleneck. হ্যাঁ, যদি সাবনেটের মধ্যে একসাথে, bottleneck বলতে আমরা কি বুঝাচ্ছি, কনজেস্টেড হয়ে যায়, যে যতগুলো ডাটা ট্রান্সমিট করা সম্ভব তার থেকে অনেক বেশি ডাটা ট্রান্সমিট হচ্ছে, তখন নেটওয়ার্কটা কনজেস্টেড হয়ে যায়। এই কনজেশন কন্ট্রোলের জন্য, কনজেশন কন্ট্রোলের কাজটা যে কনজেস্টেড হবে না, এখানে আসলে এটাও আমরা নেটওয়ার্কে পড়বো যে অনেক বেশি ডাটা ট্রান্সমিট হচ্ছে, যেটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি নেটওয়ার্কে নাই। একটু করো। আচ্ছা, তো নেটওয়ার্ক লেয়ারে আমরা কি দেখলাম, কনজেশন কন্ট্রোল, আর হচ্ছে রাউটিং, হ্যাঁ, data link layer, network layer. The network layers controls the operation of the subnet. A key design issue is determining how packets are routed from routes to destination. হ্যাঁ, তো রাউটিং করা, তারপরে কনজেশন কন্ট্রোল করা, এগুলো হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। এরপরে আসছে ট্রান্সপোর্ট লেয়ার। প্রসেস হচ্ছে হলো যেই কম্পিউটারে আমরা যে কাজগুলো দেখতে, আলাদা আলাদা কাজ হচ্ছে একটা প্রসেস। যেমন এখন আমি ক্লাস নিচ্ছি জুমে, এইটা একটা প্রসেস। আমি একটু আগে বলেছিলাম যে এইখানে ছবিটার মধ্যে দেখো, ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে হোপ হোপ ডেলিভারি। তার মানে হচ্ছে একটা কম্পিউটার থেকে
কম্পিউটার থেকে একটা আরেকটা রাউটার, আরেকটা রাউটার, আরেকটা রাউটার ডেলিভারি। আর নেটওয়ার্ক হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি। এটা একটা জিনিস বুঝতে হবে যে এগুলো কিন্তু সবই ভার্চুয়াল। হ্যাঁ, তো এইখানে সোর্স টু ডেস্টিনেশন দিতে বেসিক্যালি কম্পিউটার থাকে এটা। আর ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে প্রসেস টু প্রসেস ডেলিভারি। এটা কোথায় আছে? নেটওয়ার্ক লেয়ার, হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারে যে প্রসেসটা দেখো উপরে হলুদ রঙের, যে কম্পিউটারের ভিতরে যে প্রসেসটা রান করছে, প্রসেস টু প্রসেস ডেলিভারি। আচ্ছা, so এখন আমরা দেখি ট্রান্সপোর্ট লেয়ার ইজ রেসপন্সিবল ফর প্রসেস টু প্রসেস ডেলিভারি অফ দ্য এন্টায়ার মেসেজ। প্রসেসটা কি? প্রসেস ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রানিং অন হোস্ট। হোস্ট মানে কম্পিউটার ইটসেলফ, whereas the network layer oversees source to destination delivery of individual packet. It does not recognize in relationship between the packet. এটা জাস্ট ডেলিভারি করে, কিন্তু প্যাকেট গুলো কি মিন করছে এটা কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার দেখে। এটি ইন্ডিভিজুয়াল প্যাকেট হিসেবে করে, হ্যাঁ, হিসেবে এটা এটাকে রিকগনাইজ করে। আর এটা ট্রান্সপোর্ট লেয়ার যেটা করে যে এটা যাতে ঠিকভাবে এই ফ্রেম গুলো এবং ইন অর্ডার ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে অর্ডারে আসবে না অর্ডারে আসছে না এটা কোনো ম্যাটার করে না, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার যখন তখন এটা একেবারে ঠিকভাবে আসছে কিনা এবং অর্ডারে আসছে কিনা, হ্যাঁ, এটা দেখে। সো এইখানে আম, এটাও কিন্তু তাহলে ইরোর কন্ট্রোল করে, ফ্লো কন্ট্রোল করে। এখন তোমাদের যেটা বুঝতে হবে যে তাহলে ইরোর কন্ট্রোল আর ফ্লো কন্ট্রোল দুইটার মধ্যে পার্থক্য কি, এটা তোমরা নিজেরা ডিফাইন করবা যে ডাটা লিঙ্ক লেয়ারের আর ট্রান্সপোর্ট লেয়ারের ইরোর কন্ট্রোল আর ফ্লো কন্ট্রোলের মধ্যে পার্থক্য কি। এরপরে আসছে ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং, সিগমেন্ট অ্যাসেম্বলি, কানেকশন কন্ট্রোল। এখানে পার্থক্যটা দিয়ে আছে ফ্লো কন্ট্রোল, ইরোর কন্ট্রোল। আচ্ছা, সো আমরা বলেছি ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে প্রসেস টু প্রসেস ডেলিভারি। এছাড়াও এটা যেটা হচ্ছে সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং, তোমাদের রেড কালার গুলো মেনলি মনে রাখতে হবে, এই ভিতরে এত ডিটেল মুখস্থ করার কোনো দরকার নাই, বাট বুঝতে হবে যে মানে কি, না হলে মনে থাকবে না। Computers often run several programs at the same time. For this reason, source to destination delivery means delivery not only from one computer to the next, but also from a specific process on a computer, process মানে running program, specific process on the other. The transport layer header must therefore include a type of address. এই অ্যাড্রেসটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে একটা পোর্ট অ্যাড্রেস কি করে, পোর্ট অ্যাড্রেস একটা কম্পিউটারে রানিং প্রোগ্রামকে আইডেন্টিফাই করে। হ্যাঁ, তো তাকে বলা হয় সার্ভিস পয়েন্ট অ্যাড্রেস। Network layer gets its packet to the correct computer. The transport layer gets the entire message to the correct process. হচ্ছে একটা কম্পিউটারে ঢুকে তারপরে একেবারে আমরা দেখতে পাই প্রসেস মানে রানিং প্রোগ্রাম একে আইডেন্টিফাই করে। সিগমেন্টেশন ও অ্যাসেম্বলি মানে হচ্ছে যে মেসেজ ইজ ডিভাইডেড ইনটু ট্রান্সমিটেবল সিগন্যালস উইথ ইচ সেগমেন্ট কন্টেইনিং আ সিকোয়েন্স নাম্বার। This number enable the transport layer reassemble, সিকোয়েন্স নাম্বার আমরা 1 2 3 4 এভাবে তারপর এটাকে অ্যাসেম্বল করব, যাতে এটা রিসিভারে যখন যায় তখন আমরা বুঝতে পারবো যে কোনোটা মিস হলো কিনা, অথবা রং মাঝখান থেকে কোনোটা মিস হলে আমরা ওই নাম্বারটা পাবো না, অথবা এটা যদি উল্টাপাল্টা আসে একটা আরেকটা না এসে আগেরটা পরে আসে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে কানেকশন কন্ট্রোল। এটা দুই রকম কানেকশন আছে, একটা কানেকশন লেস, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন লেস ট্রান্সপোর্ট লেয়ারে কি করে, আর ট্রান্সপোর্ট লেয়ার ট্রিটস segment as an independent packet and deliver it to the transport layer at the destination machine. Connection oriented transport layer makes the connection with the transport layer all the destination machine first before কানেকশন লেস এবং কানেকশন ওরিয়েন্টেড তোমরা রাউটারে পড়বা যে কানেকশন লেসে কোন যাচ্ছে সেটা ম্যাটার করে না, এক একটা প্যাকেট এক একটা রুট ফলো করে, ফলে এমন হতে পারে যে সেকেন্ড প্যাকেট আগে চলে গেল,
ফার্স্ট প্যাকেটটা পরে পৌঁছালো। কানেকশন ওরিয়েন্টেডে যেটা হয়, প্যাকেট পাঠানোর আগে রুটটা ডিফাইন করে দেওয়া হয় যে সবগুলো প্যাকেট এইখান থেকে যাবে, এক থেকে যাবে এবং কোন কোন পাথ ফলো করে আবার রিসিভারে পৌঁছাবে। সবগুলো প্যাকেট যদি একটা রুট ফলো করে, তো সুতরাং এই সমস্যাটা নাই যে পরেরটা আগে যাবে, আগেরটা পরে যাবে, এটা হয় না। আচ্ছা, ফ্লো কন্ট্রোল যেটা আমরা ডাটা লিঙ্ক লেয়ারে পড়েছি। হ্যাঁ, এখন ফ্লো কন্ট্রোলের পার্থক্য হচ্ছে ডাটা লিঙ্কে এটা ছিল হোপ টু হোপ ফ্লো কন্ট্রোল, আর এটা হবে প্রসেস টু প্রসেস ফ্লো কন্ট্রোল। একই কথা ইরোরেও, হ্যাঁ, যে এখানে সেটা ছিল ইরোর কন্ট্রোল হোপ টু হোপ, আর এটা হবে প্রসেস টু প্রসেস, এতটুকুই পার্থক্য। আচ্ছা, এরপরে যেটা আছে সেশন লেয়ার। The session layer allows users on different machine to establish session, যে কতক্ষণ ধরে কথা বলবে, কখন কানেকশন টার্মিনেট করতে হবে। আর সিনক্রোনাইজেশন, হ্যাঁ, সিনক্রোনাইজেশন মানে কি, and session control মানে কিপিং ট্র্যাক অফ which turn is to transmit, কে পাঠাবে কে রিসিভ করবে, তারপরে কে পাঠাবে কার জন্য সেশনটা আমরা অ্যালোকেট করে দিব। আচ্ছা, আর একটা আছে সিনক্রোনাইজেশন, চেক পয়েন্টিং লং ট্রান্সমিশন অ্যালাউ দেম টু পিক ফ্রম রাইট লেফট। যেখান থেকে একটা জায়গায় ব্রেকডাউন হলো এবং সেখান থেকে আর গেল না, হ্যাঁ, তখন আমরা করলাম কি, যখন আবার কানেকশন এস্টাবলিশ হবে যাতে সেই জায়গা থেকে আবার সে রিকভারি করতে পারে এবং সেখান থেকে আবার পাঠানো শুরু করতে পারে, একে বলা হয় সেশন লেয়ারের কাজ। আচ্ছা, ডায়ালগ কন্ট্রোল, the session layer allows to system to enter into a dialogue, and it allows communication between processes to take place in either half duplex or full duplex mode. Synchronization, the session layer allows the process to add checkpoint or synchronization to a, আচ্ছা, এরকম একটা বর্ণনা দিই। ফর এক্সাম্পল, ইফ আ সিস্টেম ইজ সেন্ডিং আ ফাইল অফ 2000 pages, it is advisable to insert checkpoints after 100 pages. যে আমরা সিনক্রোনাইজেশনটার সাথে অ্যাকনলেজমেন্ট আছে যে আমরা একসাথে 2000 পাঠিয়ে দিলাম, পেজের সব ডাটা পাঠিয়ে দিলাম এবং আমরা জানলামই না মাঝখানে কি সমস্যা হয়েছে। তা না করে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে পাঠাবো। যেমন যদি আমরা পেজ পরে পাঠাই এবং 100 পেজের পরে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাই, তাহলে বুঝবো যে 100 পেজ হয়েছে। আচ্ছা, এখন একটা যেটা হয়েছে যে যদি 100 পরে নাও হয়ে, ধরো in this case if a crash happens during the transmission of page 523, 100 পরেই কিন্তু হবে, তাহলে আমার এটা রিট্রান্সমিট করবো হচ্ছে 501 থেকে। যদি 630 হয় তাহলে 600 থেকে, ইভেন যদি 690 হয় তাহলে 600 থেকে, মানে 100টাই পাঠাতে হবে। তো এখানে যেটা 523 হয়েছে, প্রিভিয়াস পেজেস টু 501 নিড টু বি রিসেন্ট। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। Unlike the lower layers, which are mostly concerned with moving bits around, the presentation layer is concerned with the syntax and semantics. কি ফর্মে দেখবো এটাকে আমরা, অডিও দেখবো না ভিডিও দেখবো না টেক্সট ফর্মে দেখবো, হ্যাঁ। আর স্পেসিফিক রেসপন্সিবিলিটি অফ দ্য প্রেজেন্টেশন ইনক্লুড দ্য ফলোইং ট্রান্সলেশন। হ্যাঁ, একটা দেখলাম সিনট্যাক্সের সিম্যান্টিক্সটা মেনটেন করে। সিনট্যাক্স মানে কি, কোনটার পরে কোনটা বলবে, সিম্যান্টিক্স মানে মিনিংটা ঠিক আছে কিনা। আচ্ছা, the process is two systems are usually exchange information in the form of characteristics, numbers, and so on. Information must be changed to bit streams before being transmitted. Because different computers use different coding systems, the presentation layer is responsible for interoperability between different coding methods, যাতে দুইটার মধ্যে একটা নেগোসিয়েশন থাকে যে তুমি যেভাবে প্রেজেন্ট পাঠাবা আমি ঠিক সেই ফর্মে দেখতে পাবো। Presentation layer at the sender changes the information, its sender dependent format, একটা কমন ফরম্যাট যেটা সেন্ডার এবং রিসিভার, ASCII-তে হলে ASCII-তে পাঠাবো, ইউনিকোড হলে ইউনিকোডে পাঠাবো। The presentation layer at the receiver machine changes the common format into the receiver dependent format.
এরপরে আছে এনক্রিপশন। এনক্রিপশন মানে হচ্ছে আমরা বুঝি যে সিকিউরিটি মেনটেন করা, যে আমরা সরাসরি না পাঠিয়ে encryption means that the sender transforms the original information to another form and sends the resulting message out of the অন্য একটা ফর্মে একটা এনকোড করে পাঠাবো, যাতে মাঝখানে যেগুলো থাকবে যার মধ্যে দিয়ে যাবে তারা যাতে এটা ইনফরমেশনটা বের না করে নিয়ে আসতে পারে। হ্যাঁ, এটাকে বলা হয় এনক্রিপশন। আর কম্প্রেশন মানে হচ্ছে যে কিছু কিছু বিট আমরা পাঠাবো না, যেগুলো আমরা মনে করব না পাঠালেও রিসিভার স্যার বুঝতে পারবে যে কি ইনফরমেশন পাঠিয়েছি। এটাকে বলা হয়, ফলে না পাঠানোর ফলে হবে নাম্বার অফ বিটস কমে যাবে, এটাকে বলা হয় কম্প্রেশন। লাস্টে যেটা আছে যে অ্যাপ্লিকেশন, একেবারে উপরের লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার enables the user, whether human or software, to access the network. It provides user interface. আমরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি সাপোর্ট ফর সার্ভিসেস such as ইমেল, এফটিপি, ফাইল অ্যাক্সেস, শেয়ার ডাটাবেস ম্যানেজমেন্ট। এই যে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো, আমরা তো ভিতরে এত কিছু হয় দেখতে পাই না, আমরা ইমেলের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেটা দিয়ে করি, ফাইল কন্ট্রোল, এফটিপি ইউজ করি, এগুলো সবই আছে অ্যাপ্লিকেশন লেয়ারে। তো আজকে এগুলো, এই যে দেখো একটু ছোট ছোট করে বলে দিয়ে আছে, এগুলো পড়বা, রেড কালার গুলো পড়বা। সিপিআইপি প্রোটোকল সুইট আমরা নেক্সট ক্লাসে দেখবো। ম্যাম, আমাদের হ্যাঁ সেকেন্ড মিডটা তো বাকি রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ক্লাসটা জলদি আমার তো আসলে ক্লাস বাদ গেছে, নাহলে আসলে শেষ হয়ে যেত। হ্যাঁ, তারপরে আমি তোমাদের বলে দিব, কারণ সেকেন্ড মিডের জন্য যেই মাল্টিপ্লেক্সিং পড়াচ্ছি এটা শেষ করতে হবে। ঠিক আছে? ওয়ান, টু, Ma'am, yes, ma'am. থ্রি, Ma'am, হ্যাঁ one Yes, is ma'am. আচ্ছা, থ্রি, ফোর, Yes, ma'am. ফোর, ফাইভ, Present, ma'am. সিক্স, প্রেজেন্ট ম্যাম। সেভেন, এইট, Present, ma'am. নাইন, 10, Yes, ma'am. 11, 12, 13, Yes, ma'am. 14, Yes, ma'am. 15, 16, Yes, ma'am. 17, Ma'am, Yes, ma'am. Assalamu alaikum. 15. আচ্ছা, 17, Yes, ma'am. 19, 20, Yes, ma'am. 21, 23, 25, 27, Yes, ma'am. 28, Yes, ma'am. 29, 30, Yes, ma'am. 31, Yes, 29 ma'am. বললা? আচ্ছা, 31, Yes, ma'am. 32, Yes, ma'am. 34, Yes, ma'am. 35, 36, yes, ma'am. 37, Yes, ma'am. 39, 40, Present, ma'am. 41, Yes, ma'am. 43, Present, ma'am. 44, 45, Yes, ma'am. 47, Yes, ma'am. 51, Yes, ma'am. 52, Yes, ma'am. 54, 55, Yes, ma'am. 56, Present, ma'am. 09, Present, ma'am. 14, Yes, ma'am. 23, 25, ma'am. কোথা থেকে 25? পরে আসো। মাজহারুল ইসলাম, Ji, ma'am. Ji, ma'am. 25. জাকির হোসেন, শহীদুল ইসলাম। Yes, madam. Ma'am, roll 8. কেন, তুমি কোথায় ছিলা? আমি Ma'am, our attendance করে, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই।